এই দেখো, আমার বাগানের সবচেয়ে জীবন্ত ফুলদানি আসলে শিউলি ফুল সেই শরতের সময় থেকে শুরু হয়েছে এখন অবধি প্রতিদিন রাশি রাশি ফুলের পাশাপাশি এর গন্ধের আবেশে আমার পুরো ঘরটাকে ভরিয়ে তুলছে। তবে ইদানিং একটু আমি চিন্তায় পড়ে গেছি, আসলে শিউলি ফুলের সংখ্যা এবার কমে আসছে। আর জানোই শীতকালে তো গ্রামে হাজারো পুজো লেগেই থাকে, এবার পুজোর ফুলের জন্য অবশ্যই ভরসা আমাদের এই বাগানের ওই বিভিন্ন রকমের ফুল, যেমন অপরাজিতা, কুন্দ, গাঁদা, জবা থেকে শুরু করে শীতকালীন বিভিন্ন ফুলের ওপর মা, বৌদি, জেঠিমা প্রত্যেকের নজর। বাইরের শত্রুদেরকে তো বেড়া দিয়ে আটকে রাখা যায়, কিন্তু এই ঘরের শত্রুগুলোর হাত থেকে ফুলগুলোকে কিভাবে বাঁচাই বলো তো। যাই হোক, এখন এসেছি মাঠে। তবে মাঠে এসে দেখলাম কয়েকটা কুমড়োও ধরেছে বেশ বড় বড়, আর এইদিকে পালং শাক, পুনকে শাক, এগুলোও বেশ বড় হয়ে গেছে। তাই একটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে মাঠে এসেছি সূর্যমুখী গাছ লাগানো যাবে কিনা সেটা দেখতে। আসলে বেশ কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হওয়ার জন্য মাটি এখনো সেভাবে তৈরি হচ্ছে না। অনেক কষ্টে বাবাকে রাজি করেছি সূর্যমুখী ফুল লাগানোর জন্য, কিন্তু দেখো বারবার বৃষ্টিতে আমার সেই প্ল্যান আর সাকসেস হচ্ছে না। দেখা যাক কতদিনে হয়।